অনেকেরই একটি সাধারণ প্রশ্ন, অলস পড়ে থাকা টাকা কোথায় বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে, আবার ঝুঁকিও থাকবে কম। এতদিন সঞ্চয়পত্র আর এফডিআর ছিল সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। তবে এখন নতুন করে আলোচনায় এসেছে সরকারি ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড। বিশেষজ্ঞরা বলছেন, সঞ্চয়পত্র ও এফডিআরের কার্যকর বিকল্প হতে পারে এই সরকারি সিকিউরিটিজ। ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে এর প্রতি আগ্রহ। সরকারি ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড মূলত সরকারের ঋণপত্র। সরকার নির্দিষ্ট সময়ের জন্য জনগণের কাছ থেকে টাকা ধার নেয় এবং নির্ধারিত সময় শেষে মুনাফা সহ সেই টাকা ফেরত দেয়। ট্রেজারি বিল, যাকে সংক্ষেপে টি বিল বলা হয়, এটি স্বল্পমেয়াদী বিনিয়োগ মাধ্যম। সাধারণত ৯১ দিন, ১৮২ দিন এবং ৩৬৪ দিনের মেয়াদে এসব বিল ইস্যু করা হয়। এগুলো ডিসকাউন্ট মূল্যে বিক্রি করা হয় এবং মেয়াদ শেষে পুরো মূল্য ফেরত দেওয়া হয়। অর্থাৎ একজন বিনিয়োগকারী কম দামে কিনে বেশি দামে ফেরত পান, আর এই পার্থক্যটাই তার লাভ। অন্যদিকে ট্রেজারি বন্ড বা বিজিটিবি হল দীর্ঘমেয়াদী বিনিয়োগ মাধ্যম। এর মেয়াদ শুরু হয় ২ বছর থেকে, যা ২০ বছর পর্যন্ত হতে পারে। এসব বন্ডে নির্দিষ্ট কুপন রেটে সুদ দেওয়া হয় এবং সাধারণত প্রতি ৬ মাস পর পর বিনিয়োগকারীর হিসাবে সেই সুদ জমা হয়। এখন প্রশ্ন হল, এই বিল ও বন্ডের সুদের হার কত? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার প্রায় ১০.১৭%, ১৮২ দিনের ক্ষেত্রে তা ১০.৪৯% এবং ৩৬৪ দিনের বিলে প্রায় ১০.৬৪% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী ট্রেজারি বন্ডে মুনাফা আরও বেশি। ৫ বছরের বন্ডে প্রায় ১০.৭৫%, ১০ বছরের বন্ডে ১০.৯৮%, ১৫ বছরের বন্ডে ১১.১১% এবং ২০ বছরের বন্ডে প্রায় ১১.২৩% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ সঞ্চয়পত্র বা এফডিআরের মতোই এখানে আকর্ষণীয় রিটার্ন পাওয়া সম্ভব। সরকার যখন নতুন ট্রেজারি বিল বা বন্ড ইস্যু করে, তখন নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়। এরপর সরকারের নিয়োগ করা প্রাইমারি ডিলার বা পিডি ব্যাংকগুলো নিলামে অংশ নেয়। যে ব্যাংক কম সুদের হারে অর্থ দিতে রাজি হয়, সরকার প্রথমে তাদের প্রস্তাব গ্রহণ করে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি বাজার ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে পরিচালিত হয়। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, সাধারণ মানুষ কি এসব ট্রেজারি বিল বা বন্ড কিনতে পারবেন? উত্তর হল, অবশ্যই পারবেন। দেশের যে কোনো নাগরিক, এমনকি প্রবাসীরাও এতে বিনিয়োগ করতে পারেন। শুধু ব্যক্তি নয়, ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থাও এসব কিনতে পারে। সবচেয়ে বড় বিষয় হল, এখানে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই। যত খুশি বিনিয়োগ করা যায়, তবে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১ লাখ টাকা। এই বিনিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকে একটি বিজনেস পার্টনার আইডেন্টিফিকেশন বা বিপিআইডি হিসাব খুলতে হয়। সাধারণত কোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই এই হিসাব খোলা যায়। এর জন্য প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র, টিআইএন নম্বর, ছবি এবং ব্যাংক হিসাবের তথ্য। এরপর বিনিয়োগকারী সরাসরি নিলামে অংশ নিতে পারেন অথবা সেকেন্ডারি মার্কেট থেকেও বিল বন্ড কিনতে পারেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সোনালী ব্যাংক সবচেয়ে বেশি বন্ড কেনাবেচা করে। এছাড়া অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও এই বাজারে সক্রিয়। সম্প্রতি নতুন করে ব্র্যাক ব্যাংক ও পূবালী ব্যাংককেও প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে দেশে মোট পিডি ব্যাংকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬-এ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সরকারি ট্রেজারি বিল ও বন্ডকে প্রায় ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে ধরা হয়, কারণ এর গ্যারান্টি দেয় সরকার নিজেই। আবার প্রয়োজন হলে মেয়াদ পূর্তির আগেও এগুলো বিক্রি করা যায়, অর্থাৎ তারল্য সুবিধাও রয়েছে। তাই যারা সঞ্চয়পত্রের সীমাবদ্ধতা বা এফডিআরের কম নমনীয়তা নিয়ে ভাবছেন, তাদের জন্য সরকারি ট্রেজারি বিল ও বন্ড হতে পারে একটি শক্তিশালী বিকল্প। নিরাপদ বিনিয়োগের পাশাপাশি এখানে মিলছে প্রতিযোগিতামূলক মুনাফাও। তাই ভবিষ্যতে দেশের বিনিয়োগ বাজারে এই সরকারি সিকিউরিটিজ আরও জনপ্রিয় হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অর্থনীতি ও বিনিয়োগ সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।